नमस्कार बंधुरा झर्णार रान्नाघरे आपनादेर स्वागत। आज के आमी आपनादेर जोन्नो जे रेसिपिटा निये एसेछि सेटा होच्छे एग तड़का। और ये एग तड़काटार जोन्नो आमी तड़कार डालटाके आध घंटा आगे भिजिए रेखेछि, भालो करे धुए भिजिए रेखेछि। और एटा आमी एखन प्रेसार कुकारे दिए एर आमी दुटो सिटी मेरे नेब। ग्यासटा आमी जालिए नेब। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি এর মধ্যে আমার ভেজানো তরকার ডালটা দিয়ে দেবো। সঙ্গে দেব জল, এটাতে আমি 1 মগ জল দিলাম। আর আমি দেব খাবার সোডা, পিঞ্চ অফ খাবার সোডা, পুরোটা দেবো না, অল্প একটু। জলটা আমি পরিমাণ মতোই দেব, 1 কাপ 1.5 কাপ মতো জল দেবো আমি এর মধ্যে। আর हाफ কাপ জল দিয়ে নেব বন্ধুরা, এর থেকে বেশি জল দেব না। দিয়ে আমি এর মধ্যে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দুটো সিটি দিয়ে দেবো। আর এই তরকাটা করতে আমার যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ, টমেটো, আদা, কিমা করা রসুন, জিরে ধনের গুঁড়ো, তরকা মশলা, দুটো ডিম, ধনে পাতা, কসৌরি মেথি और काश्मीरी लंकार गुड़ो, हलुद, नुन। और रान्नाटा होबे सादा तेले। और प्रेसार कुकारे आमि एखन दुटो सिटी दिए नेब बंधुरा। और एकटा जिनिस लागबे सेटा हच्छे काँचा लंका। काँचा लंकाटाके आमि कुचिए नेब। এই এগ তরকাটা আমি করব ধাবা স্টাইলের। আমি দেখে নিচ্ছি বন্ধুরা আমার তরকার ডালটা সেদ্ধ হলো কিনা। আমার তরকার ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কড়াই চাপিয়ে নেব। গ্যাসটা আমি ধরিয়ে নেব। কড়াতে তেল দিয়ে নেব। দিয়ে আমি ডিমটাকে একটু ভেজে নেব। কড়াতে ডিমটা করে আমি ডিমটাকে একটু মতো করে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি ডিমটা তুলে রাখবো। আমি কড়াতে তেল দিয়ে নেব। এই তেলের সাথে আমি খানিকটা বাটার মিক্সড করব। বাটার মিক্সড করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেল আর বাটারটা। এর মধ্যে আমি এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি ভাজবো। পেঁয়াজটা দেওয়ার পর আমি একটু নুন দিয়ে দেবো, তাহলে ভাজাটা আমার পেঁয়াজ ভাজাটা তাড়াতাড়ি হবে। পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নেব। আচ্ছা, এবার এর মধ্যে আমি খানিকটা রসুন দিয়ে দেবো, পুরোটা দেবো না, খানিকটা দিয়ে দেবো, এতটা মতো রেখে দেবো।
এবার এর মধ্যে আদাটা দিয়ে দেবো, আদার কিমাটা। আদার কিমাটা দিয়ে আমি কষাতে থাকবো। এবার একটু জল দিয়ে নেব যাতে এটা না পুড়ে। এরপর এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো। এক চামচ মতো হলুদ দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, আর দেবো কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই ধাবা স্টাইল তরকাটা আমি যেমন সবুজ গোটা মুগ দিয়ে করছি, এটাও একটা হয়, আর একটা হয় ছোলার ডাল আর গোটা মুগ ডাল। বিভিন্ন পাঁচমিশালি ডাল বাজারেই আলাদা কিনতে পাওয়া যায়, ওটা দিয়েও করা যায়। কিন্তু আমি আজকে করব পুরো ধাবা স্টাইলে, ধাবাতে যেই তরকার ডালটা বানায় সবুজ তরকাটা দিয়ে, তরকার ডালটা দিয়ে, সেটা দিয়ে আমি বানাবো। আমি আরেকটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। এটাতে তো ঝাল হয় না, এটা শুধু কালারই হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, আমার এখানে একখানা বড় টমেটো কুচি রয়েছে, টমেটোটা দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটাকে কষাবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকাটা খুলে নেব, দিয়ে আমি দেখে নেব মশলাটা। একটু জল দেব। রাস্তার ধারে দোকানগুলোতে যেই তরকা হয়, আমি ডিমটা আগে ভেজে রেখেছি, কিন্তু সেই তরকাটা, এটা আমি এখন পুরোটা করে নিচ্ছি। কিন্তু যখন আপনি মানে যখন তরকাটা যখন সার্ভ করা হয়, কি দেওয়া হয়, তার আগে যেটা করা হয় ওটা আমি পরে দেখাচ্ছি। এবার আমি আমার প্রয়োজন মতো এটার মধ্যে আমরা যেটুকু খাই সেটুকু কাঁচা লঙ্কা দেবো, অনেকের থেকে বেশি ঝাল খায়। আর দেবো এই যে তরকা মশলাটা। তরকা মশলাটা আমি এখন অল্প দিয়ে দিলাম। এই তরকা মশলাটা না দিলেও বন্ধুরা হয়, কিন্তু এটা যখন রয়েছে তাই দিয়ে দিলাম। না হলেও বন্ধু তরকা মশলাটা না দিলেও হবে, কারণ আপনি যখন বাটার দিয়ে লাস্টে, আমি যেটা করব লাস্টে আমি একটা তরকা দেবো। এই তরকার উপরে, তরকা মিন্স ফোড়ন, যেটা ধাবা স্টাইলে ওরা তরকা বলে থাকে, রাস্তার ধারে ওটা তরকা দেওয়া বলে থাকে, তাই জন্য আমি তরকা বললাম। এটা অ্যাকচুয়ালি ফোড়নটা দেবো যেটা আমি। এই সময় বন্ধুরা যেই গন্ধটা বেরোনো, সেই গন্ধটা বেরোচ্ছে। আপনাদের তো আমি আর গন্ধটা করতে পারবো না, এটা থেকে পুরো তেলটা বেরিয়ে আসবে। তারপরে এভাবে আমি তেলটা বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে তরকা সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। সেদ্ধ করা ডালটা দিয়ে একটু নেড়ে নেব, মানে
সেদ্ধ ডালটার সাথে আমি আরেকটু কষিয়ে নেবো। এটা তরকাটা আপনি যত কষাবেন তরকা খেতে তত টেস্ট হবে। ধাবা স্টাইল তরকার এটাই একটা ওরা ওপর থেকে একটা তরকা দেয়, সেটাই বেশি টেস্টের, মানে অন্য সব তরকার থেকে একটু আলাদা হয়, যার জন্য। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, তারপরে আমি আমার প্রয়োজন মতো জল দেব। এটা আমার কষানো হয়ে গেছে। এবার এটাতে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, বেশি জল দেব না। এই যেরকম কনসিস্টেন্সিটা এইভাবেই থাকবে, এতটাই থাকবে। এটা একটু ফুটে উঠবে, আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো, তারপরে ইনগ্রিডিয়েন্টগুলো দেবো। এবার আমি ঢাকাটা তুলে দেখে নিব, হ্যাঁ ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতাটা দেওয়ার পর আমি এর মধ্যে কসৌরি মেথিটা দিয়ে দেবো। দিয়ে নাড়বো। একটা আমি পরে দেব। এবার আঁচটা আমি বাড়িয়ে দেবো। এটা আমার হয়ে এসছে। আমি এটার উপর থেকে তরকাটা দিতে হবে। এবার থেকে আমি তরকাটা দেবো বন্ধুরা। আমি ঢাকাটা তুলে এবার এর মধ্যে আমি এক্সট্রা এগগুলো মিক্সড করে দেবো। আর অপর একটা কড়াইতে এই কড়াটাতে আমি তরকাটা বানাবো, এটা দেওয়ার জন্য কড়াতে আমি বাটারটা দিয়ে নেব। আমি তরকাটা রান্না করেছি ধরুন বাটার দেওয়া সাদা তেল দিয়ে, আপনারা ইচ্ছে করলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। এই যে বাটারটা আমি একটু গুলিয়ে নেব। এই যে আমার ইয়েটা হয়েছে, এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো। যেহেতু ইয়েটা উড়ে যেতে পারে, আঁচটা একদম কমিয়ে নেব। কমিয়ে নিয়ে এটার মধ্যে আমি রসুন কুচি, কাঁচা লঙ্কা চেরা, লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে গুঁড়ো করা কসৌরি মেথি, এগুলো দিয়ে এটার মধ্যে ভাজা ভাজা করব। এটা আপনারা কী যে সেন্ট বেরোচ্ছে এটা আমি বলে আপনাদের বোঝাতে পারবো না। আর সঙ্গে এটার সাথে তরকা মশলাটা, এটা যে সেই ধাবা স্টাইলে যে গন্ধটা বেরোচ্ছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা। এটা যে কী ধরনের গন্ধটা বেরোচ্ছে, ওরা ওপর থেকে এই তরকাটা দিয়ে থাকে, সঙ্গে
স্লাইড টমেটোটা আমি নিজে দিচ্ছি, কারণ এটা দিয়ে দেখেছি ওপর থেকে খুব সুন্দর রং আর খুব ফাইন কালার আসে। এটা আমার কথা মতো বন্ধুরা একবার দিয়ে দেখবেন, আমার কথা বিশ্বাস করে একবার দিয়ে দেখবেন, আপনাদের তরকার স্বাদ আরও অনেক গুণে বেড়ে যাবে। এটা আমি পোড়াবো না, জাস্ট ভাজা ভাজা হতে দেবো আর গন্ধটা জাস্ট বেরোতে দেবো। আমার এটা হয়ে গেছে, আমি নিভিয়ে দেবো। আমি নিভিয়ে দেবো। এবার এটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। এবার এটা আমি বন্ধুরা ওপর থেকে দিয়ে দেবো। বাঙালি তো বন্ধুরা কোনো কিছুই ফেলতে চাই না, তাই জন্য এই তরকার কড়াটার মধ্যে আমি ওপরের তরকার একটু এনে মিক্সড করে এর মধ্যে দিয়ে দিলাম। আমার কথাটা শুনে এই রেসিপিটা একবার ফলো করে দেখবেন বন্ধুরা, ওপরে তরকা দিয়ে মানে ফোড়নটা দিয়ে। তরকা আপনারা জানি সবাই অনেকবার খেয়েছেন, কিন্তু এটা একবার করে দেখবেন। এটা তরকার গন্ধ বলুন, স্বাদ বলুন, আরও অনেক গুণে বেড়ে যায়। আমি নিজে এখানে দাঁড়িয়ে রয়েছে, আমি এটার গন্ধটা অনুভব করতে পারছি বন্ধুরা। আমি তো আপনাদের গন্ধটা অনুভব করাতে পারবো না, সেটা যদি আপনারা বাড়িতে অবশ্যই করেন তাহলে এটার গন্ধটা আপনারা অনুভব করবেন, স্বাদটাও অনুভব করবেন। হয়ে গেছে বন্ধুরা, আমি এটা ফুটে উঠেছে, আমি এটা 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো। এটা পুরো ফুটে গেছে বন্ধুরা, এটা আমি ঢেকে দেবো। 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি ফিরে আসবো। তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার এগ তরকা ধাবা স্টাইলে। আর এই এগ তরকাটা আপনারা রুটি মানে হাত রুটি, রুমাল রুটি, তারপরে হচ্ছে লাচ্চা পরোটা, তন্দুর রুটি, এই সমস্ত কিছু আপনাদের ভালো লাগবে। এবং বাড়িতে করা হাত রুটির সাথেও এটা খেতে ভালো লাগবে, এই ধাবা স্টাইল এগ তরকা। আমাকে বিশ্বাস করে বন্ধু, আমাকে বিশ্বাস করে আপনারা যদি আমার মতো হুবহুব এইভাবে আমার রেসিপিটা যেভাবে আমি করেছি ফলো করে যদি একবার করেন, তাহলে দেখবেন বাড়িতেই আপনারা ধাবার স্বাদের তরকা পাচ্ছেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই ধাবা স্টাইল এগ তরকাটা খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে। আর পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন বন্ধুরা, যাতে আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছেই এসে পৌঁছবে বন্ধুরা। নমস্কার, ভালো থাকবেন বন্ধুরা। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন লোভনীয় কোনো রেসিপির সাথে। নমস্কার।